মাত্র ৭টা রানের জন্য আমাদের সবার প্রিয় ক্রিকেটার চেস মাস্টার বিরাট কোহলি সেঞ্চুরি করতে পারলেন না। নমস্কার বন্ধুরা, আপনারা অপু ভাই ক্রিকেট চ্যানেলে স্বাগতম। বছরের শুরুতে প্রথম ওয়ানডে ম্যাচ বদোদরা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। আজ ভারত টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং নিউজিল্যান্ড ব্যাট করতে আসেন। 50 ওভারে 8 উইকেট হারিয়ে 300 রান করেছিলেন। এই মাঠের জন্য 300 রান ঠিকই ছিল। জবাবে ভারত 300 রান চেস করতে ওপেনিংয়ে নামেন শুভমন গিল এবং রোহিত শর্মা। রোহিত শর্মা আজকে বেশি রান করতে পারেননি, 26 রান করে আউট হয়ে গিয়েছেন। তবুও তিনি স্টার্টিং খুব ভালো দিয়ে গেছেন। আপনাদেরকে বলে দিই, আজ শুভমন গিল খুব ভালো পারফরমেন্স করেছেন, হাফ সেঞ্চুরি করলেন। আমরা সবাই মনে করেছিলাম তিনি আজকে সেঞ্চুরি করবেন। তিনি 56 রান করে আউট হয়ে গিয়েছিলেন। তারপর চলে আসেন আমাদের চেস মাস্টার বিরাট কোহলি এবং উনার সঙ্গে শ্রেয়াস আয়ার খুব ভালো পার্টনারশিপ হয়েছিল। এমনকি ম্যাচটিতে ভারত অনেক এগিয়ে গিয়েছিল, মনে হচ্ছিল নিউজিল্যান্ড 300 রান কিচ্ছুই হবে না। কিন্তু বিরাট কোহলি যখন আউট হয়ে গেলেন এবং তারপরে শ্রেয়াস আয়ার আউট হয়ে গেলেন, ওইখানটাতেই নিউজিল্যান্ড কামব্যাক করে ফেললেন। দুনো দলের মধ্যে দারুণভাবে ফাইটিং হলে আজকের ম্যাচটি কি অসাধারণ। মনে হচ্ছে দুনো দল একদম হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বন্ধুরা, আপনাদেরকে বলে দিই, এক সময় মনে হচ্ছে টিভির স্ক্রিন থেকে চোখ সরানো যাবে না। রবীন্দ্র জাদেজা আজকে ব্যাটিংয়ে এসে এমন রান করতে পারেননি, বোলিংয়েও কোনো উইকেট পাননি। যাই হোক, রবীন্দ্র জাদেজা আউট হয়ে গিয়েছিলেন এবং ওয়াশিংটন সুন্দর মাঠের আসার কথা, তিনি কিন্তু পায়ে চোট পেয়েছিলেন, যার জন্য উনার আগে হর্ষিত রানাকে পাঠিয়ে দিয়েছিলেন। হর্ষিত রানা আজ ভারতের জন্য গুরুত্বপূর্ণ রান করেছিলেন, এমনকি তিনি 29 রান করলেন ভারতের জন্য, খুব গুরুত্বপূর্ণ। হর্ষিত রানা কিন্তু একবার ক্যাচে আউট হয়ে গিয়েছিলেন। নিউজিল্যান্ড প্লেয়ার কি যেন নাম, আমার ঠিক মনে পড়ছে না, উনি যদি ক্যাচ ছাড়তেন না তাহলে হয়তো আজ ম্যাচটি নিউজিল্যান্ডই জিতে নিত। কারণ আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট আমার মতে হর্ষিত রানার ক্যাচ ছাড়াটিই হবে। বন্ধুরা, আপনাদেরকে বলে দিই, হর্ষিত রানা আউট হওয়ার পর ওয়াশিংটন সুন্দর মাঠের মধ্যে এসেছেন খেলতে, কিন্তু তিনি পায়ের চোটের কারণে যে জায়গায় 2টি রান নেওয়ার দরকার সেই জায়গায় 1টি রান নিয়েছেন এবং শেষ ফিনিশিংয়ে আমাদের ঠান্ডা মাথায় KL রাহুল 2টি 4 এবং 1টি 6 মেরে ম্যাচটিকে জিতিয়ে নিয়েছেন। বন্ধুরা, আজকের ম্যাচে ভারত জেতার টার্নিং পয়েন্ট হয়েছে হর্ষিত রানাকে যখন নিউজিল্যান্ড ক্যাচ ছাড়লেন, ওইখানটাই হচ্ছে আমার মতে ভারত জেতার টার্নিং পয়েন্ট। আপনারা যদি আমার সঙ্গে একমত হন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আজকের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ পেয়েছেন আমাদের চেস মাস্টার বিরাট কোহলি। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ক্রিকেট আপডেট। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিটি ক্রিকেট আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ, টাটা, আবার দেখা হবে, নতুন ক্রিকেট ভিডিও নিয়ে আসবো। জয় হিন্দ।